হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছে? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি কি, ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দিচ্ছেন, তার কারেন্ট এনার্জিটা কি। Knight of Swords, King of Wands, the Fool, Ace of Swords, Four of Swords, Five of Swords, Two of Wands। প্রথম কথা হচ্ছে আপনাদের এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ কারো কারো ক্ষেত্রে। এখানে মিথুন, তুলা, কুম্ভ রাশি, মেষিং ও ধনু রাশি, কর্কট রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে এখানে। আপনার পার্সনের বার্থ ডেটের মধ্যে 1, 28, 19, 10, 4, 13, 22, 23, 14, 5, 2, 11, 20 এই মাসগুলো, এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি, নভেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, অক্টোবর, জানুয়ারি এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। দেখুন, আপনার পার্সনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রিলেশনশিপে উনি নিজের ইচ্ছে মতো রুল করেছে। কখনো আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, কখনো কেয়ার এমন করেছে যে আপনি বুঝতেই পারেননি যে পরক্ষণে তার কি পদক্ষেপ হতে পারে, সে বেরিয়েও যেতে পারে। এটাই দেখা যাচ্ছে। একদিন আপনাকে পুরো আনন্দে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, তারপর দিনই সে উধাও হয়ে গেছে। কেন দেখাই যাচ্ছে এটা আনস্টেবল এনার্জি। তার ওপর রয়েছে যে এখন আপনাদের মধ্যে রাগারাগি বা সেরকম কিছু একটা হয়েছে, কিন্তু আপনার কোনো কথায় আপনার পার্টনার রেগে গেছে। এখানে তাকে পিন করার জন্য দেখা যাচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আপনাদের মধ্যে কোনো কমন ফ্রেন্ড বা রিলেটিভস বা কমন ফ্রেন্ড বা রিলেটিভস বেশি দেখা যাচ্ছে, হতে পারে যারা আপনাদের রিলেশনশিপটা সম্বন্ধে জানে। আপনার পার্টনারকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলছে। উনি তো আগেই রেগে আছে এবং তার উপর দেখা যাচ্ছে এই সমস্ত কথাগুলোতে উনি যথেষ্ট আরও উত্তপ্ত হয়ে যাচ্ছেন এবং কখনো মনে করছেন যে আপনার সাথে আর রিলেশনশিপটা কন্টিনিউ করবেন না, নিজের মতো করে এগিয়ে যাবেন, অন্য রিলেশনশিপ এক্সপ্লোর করবেন। আবার কখনো মনে হচ্ছে যে না, আপনি তো মানুষটা সেরকম নয় এবং আপনাকে ক্ল্যারিটিও দেবেন, আপনার কাছ থেকে ক্ল্যারিটি নেবেন, সেটাও মনে হচ্ছে। মানে খুব না ইম্যাচিওর একটা এনার্জি, খুব একটা ভেবে কাজ করে না। ওনাকে যথেষ্ট দেখা যাচ্ছে প্রভাবিত করা যায়। আপনার পার্সোনাল শরীর খারাপ থাকতে পারে এবং আমি তো বললাম এখানে ফ্রেন্ড নয়, রিলেটিভস বেশি দেখা যাচ্ছে যে ওনার আচার আচরণ নিয়ে যথেষ্ট গসিপ হচ্ছে। ওনার সাথে সাথ দেওয়ার মতো কাউকে উনি খুঁজে পাচ্ছে না এবং আপনার পার্টনারের ক্ষেত্রে এমন কিছু একটা হয়েছে, ওনার কেরিয়ার সংক্রান্ত হতে পারে বা ওনার জীবনে আনএক্সপেক্টেড অযাচিতভাবে হয়তো এমন কিছু হয়েছে যেটার জন্যে উনি হয়তো এক্সপেকটেশন তার ছিল না, এরকম একটা কিছু হয়েছে এবং যার জন্যে দেখা যাচ্ছে উনি একটা সেই ব্যাপারটাকে কাটিয়ে উঠবেন, সেই খারাপ সময়টা তার জীবন থেকে চলে যাবে, এই ব্যাপারটা নিয়ে উনি খুব আশাবাদী হয়ে রয়েছেন এবং সেটার জন্যে উনি ওয়েট করছেন ধৈর্য ধরে। সেটাই দেখা যাচ্ছে যে উনি কিন্তু ওয়েট করছে। ওনার জীবন থেকে এই নেগেটিভিটিগুলো সব দূর হয়ে যাবে, ওনার জীবনে ক্ল্যারিটি আসবে এবং সবথেকে বড় কথা কি, উনি আপনাকে নিজের বন্ধু হিসেবে খুব বেশি মানেন এবং আপনার সাথে হয়তো অনেক কিছু আলাপ আলোচনাও করেছে, ডিসকাস করেছে। এই সমস্তগুলো আপনার সাথে বলতে চায়। যতই রাগারাগি থাক বা সেপারেশন থাক, যতই যাই হোক, দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিজের কথাগুলো বলতে চান,
ওনার জীবনের এখন কি পরিস্থিতি দেখুন, কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনার যতই রাগ হোক বা আপনি যতই দূরত্ব মেনটেন করুন না কেন, উনি আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। এটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 3 of Pentacles, the High Priestess, the Hierophant, 8 of Swords। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন সেক্ষেত্রে তো দেখাই যাচ্ছে আপনি আপনার পার্সনের ওপরে যথেষ্ট রেগে গিয়ে এখন নিজের ফ্যামিলির ওপরে ফোকাসড হয়েছে, এবং আপনি আপাতত অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে দেখা যাচ্ছে আপনি এই ব্যাপারগুলোকে নিয়ে ভাবছেন না। আপনি নিজের যত ইমোশন এক্সপ্রেশন আছে সেগুলোকে হাইড করে ফেলছেন। আপনার কাছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কাছে অন্য কোনো প্রপোজাল এসছে, কিংবা ফ্যামিলির তরফ থেকে হতে পারে যে আপনি কোনো প্রপোজাল রিসিভ করেছেন। আপনার রাশি হতে পারে বৃষভকন্যা, মকর রাশি, বৃষভ রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে। আপনার বার্থ ডেটের মধ্যে 2, 3, 5, 8, 26, 17 এই ডেটগুলো বেশি দেখা যাচ্ছে। আপনার বার্থ মান্থ হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট, জুলাই, মে, এপ্রিল, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। দেখুন সকলের জন্যই রিডিং কয়েকটা বেশি মানে দেখা যায় শো হয় বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। আপনার দেখা যাচ্ছে অকাল্টের দিকে, অ্যাস্ট্রোলজির দিকে দেখা যাচ্ছে আপনার ঝোঁকটা বেশি। আপনি ট্যারো কার্ড রিডারও হতে পারেন, সেটাও দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা। আপনি হয়তো ট্যারো রিডিং শিখেছেন, আপনি হয়তো কনসালটেশন দেন, বা আপনি এগুলো করেন, কাজগুলো দেখাই যাচ্ছে। এবং আপনি আপনার পার্সনের সম্বন্ধেও দেখা যাচ্ছে অনেক খোঁজখবর নিয়েছেন, তাকে নিয়ে হয়তো রিডিংও করিয়েছেন, সেটাও দেখা যাচ্ছে। অনেক ভাবনা চিন্তা করেছেন, কারণ এখানে আপনি দেখা যাচ্ছে খুব বেশি ভেবেছেন। ডিপ্রেশনেরও একটা এনার্জি রয়েছে যে আপনার পার্টনার কেন এরকম, অন্যের কথায়, আপনার পার্টনারের ক্ষেত্রে ইম্যাচিউর এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি অন্যের কথায় প্রভাবিত হয়ে যান, এবং আপনার সেটাই একটা বড় প্রশ্ন, কেন অন্যের কথা শুনে উনি রিলেশনশিপটাকে জাজ করবেন। এটা আপনার একটা বড় প্রশ্ন। রিলেশনশিপটা উনি ইচ্ছে মতো রুল করেছে, যেটা আপনার পছন্দ নয়। আস্তে আস্তে করে আপনি এই ব্যাপারগুলিকে আপনার অপছন্দ হতে শুরু করেছে, সেটাই দেখা যাচ্ছে। আপাতত আপনি ওনার সম্বন্ধে হয়তো রিডিং করেছেন, বা আপনি জানবার চেষ্টা করেছেন যে এই রিলেশনশিপের ফিউচারটা আদৌ কিছু আছে নাকি, না হলে আপনি নিজের জীবনে এগিয়ে যেতে চান, আপনার কাছে যে প্রপোজাল আছে সেগুলোর ব্যাপারে সিরিয়াসলি ভাবতে চান, সেটাই দেখা যাচ্ছে। যেখানে কোনো ক্ল্যারিটি নেই সেখানে আপনি থাকবেন না, সেটাই আপনার মনের ইচ্ছে, সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো এখানে। অনেকের ক্ষেত্রে হতে পারে এটা আপনাদের একটা সোলমেট কানেকশন। দেখুন, ডিভাইন বলছে আপনার কাছে আপনার পার্সনের তরফ থেকে তো কমিউনিকেশন আসবে, এবং দুজনেই যদি সমঝোতার ক্ষেত্রে না থাকেন তাহলে এই রিলেশনশিপটা এখানে স্টপ হয়ে যাবে। দুজনেই দেখা যাচ্ছে গুমড়েই রয়েছে, এক্সপ্রেশনের অভাব। দেখুন, একটা রিলেশনশিপ যদি সিরিয়াসলি গ্রো করতে চান সেখানে কিন্তু ক্ল্যারিটিটা দেওয়া এবং নেওয়া দুটোই দরকার। এখানে দুজনের এনার্জি দিয়ে ডিভাইন দেখিয়ে দিচ্ছে কমিউনিকেশন হবে, কিন্তু দুজনেরই এক্সপ্রেশনের অভাব। এখন এই ব্যাপারটার ওপর আপনাদেরকে কাজ করতে হবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে যে যেখানে যতটা দরকার সেখানে কিন্তু নিজের কথাটা বলতে হবে এবং শুনতেও হবে। এছাড়াও আমার ভিউয়ার্সের জন্য হয়তো দীর্ঘদিন কোনো একটা সংবাদের জন্য অপেক্ষা করছেন, গুড নিউজ আসছে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। অ্যাবেন্ডেন্সের কার্ড এখানে কিন্তু এসছে। কোনো না কোনো ছোটোখাটো প্রাপ্তি, উপহার, যাদের হয়তো অ্যানিভার্সারি আছে বা বার্থডেট আছে বা কোনো সেলিব্রেশন আছে, তারা তো রিওয়ার্ড বা গিফট রিসিভ করবেন, সেটাই দেখা যাচ্ছে। যারা গিফট রিসিভ করবেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে ছোটোখাটো সেলিব্রেশন আমার ভিউয়ার্সের জীবনে কিন্তু হতে চলেছে। এনার্জি পজিটিভ আছে, এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।